নমস্কার, আমাদের গোপুশিবু স্পিক্সে আপনাকে স্বাগত। আমরা আজ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা পাঠ করে শোনাব। তবে আমাদের মনে সবার মনেই একটা কিউরিওসিটি থাকে বা নিশ্চয়ই জানার আগ্রহ থাকে যে গীতার সূত্রপাত কোথা থেকে গীতাটা প্রকাশিত হলো। তো সেটা জানতে গেলে আমাদের প্রথমে একটু পিছিয়ে যেতে হবে, কুন্তির সম্বন্ধে একটু জেনে নিতে হবে। কুন্তি কিরকম ছিলেন না, কুন্তি খুবই সহিষ্ণু মহিলা ছিলেন। দুঃখ কষ্ট থেকে দূরে থেকে রাজ্য সুখ আরাম ভোগ করার প্রবৃত্তি তার ছিল না। মাতা কুন্তি এমনই একজন মহিলা যিনি ভগবানের কাছে আপদ বিপদের প্রার্থনা করেছিলেন। কুন্তির মনে সুখ ভোগের ইচ্ছা একেবারেই ছিল না, কিন্তু দুটি কারণে তার মনে খুব দুঃখ ছিল। প্রথমত, রাজ্যের জন্য ভাইয়ে ভাইয়ে অর্থাৎ কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ বা অন্য কোনো উপায় অবলম্বন করলে এতে কিছু বলার ছিল না, কিন্তু তার আদরের পুত্রবধূ দ্রৌপদীকে দুর্যোধন তার সভার মধ্যে সকলের সামনে নগ্ন করতে চেয়েছিলেন, অপমানিত করতে চেয়েছিল। আর এই রকম জঘন্য কাজ কোনো মানুষের পক্ষেই শোভা পায় না। কাজেই কুন্তি খুবই ক্ষুণ্ণ হয়েছিলেন। আর দ্বিতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের দূত রূপে সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন, তখন দুর্যোধন, দুঃশাসন, শকুনি এরা ভগবানকে বন্দি করতে চেয়েছিল। আর এই কথা শুনে কুন্তি মনে মনে ভাবলেন যে এবার এই শয়তানিটা শেষ করে দেওয়া উচিত, কেননা এরা যদি বেঁচে থাকে এদের পাপ কার্য বাড়তেই থাকবে, ফলে আরও গুরুতর ক্ষতি হবে। এই দুটি কারণের জন্য কুন্তি পাণ্ডবদের যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন। এইবারে আসি যে কোথা থেকে যুদ্ধের সূত্রপাতটা হলো। যুদ্ধের সূত্রপাতটা এভাবেই হলো। পাণ্ডবরা যখন 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধ রাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধরাজ্য তো নয়, তার এতটুকু জমিও বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন। বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী কথায় আছে। তো তাই পাণ্ডবগণ কুন্তি মাতার আদেশ অনুসারে যুদ্ধ করাই স্থির করলেন। এইভাবে দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো। এবার মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ তো অবশ্যম্ভাবী, এতে ক্ষত্রকুলের ধ্বংসও অবশ্যম্ভাবী, একে কেউ ঠেকাতে পারবে না। তো তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি, আর এর দ্বারা তুমি এখানে বসেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। তখন ধৃতরাষ্ট্র জানালেন যে আমি তো জন্মান্ধ, অর্থাৎ ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন। এখন নিজের কুলের কিভাবে ধ্বংস আমি দেখব, তো যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদটা আমি জানতে আগ্রহী। তখন মহর্ষি বেদব্যাস বললেন, আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পারবে এবং সবটাই তোমাকে জানাতে পারবে। এই বলে তিনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। সঞ্জয় 10 দিন পর্যন্ত ওই যুদ্ধের রণাঙ্গনেই অবস্থান করেছিল। তারপর যখন তার পিতামহ ভীষ্ম সর্বিদ্ধ হয়ে রথ থেকে চ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে এসে তাকে এই সংবাদ শোনালেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন। ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল। এবারে আমি এটার ব্যাখ্যাতে আসছি, মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত, আশা করব তাহলে বুঝতে পারবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে
সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের ভালোর কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বা অকর্তব্য বিষয়েও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। তাছাড়া দেখুন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলা সত্ত্বেও দুর্যোধন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না। তখনই পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিলেন। অর্থাৎ উভয় সেনাদলের মধ্যে যুদ্ধের ইচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার প্রধান কারণ, তার উদ্দেশ্য ছিল কি না রাজ্য লাভ করা। সে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্মের দ্বারাই হোক, ন্যায়ের পথে হোক বা অন্যায়ের পথে হোক, যে কোনো প্রকারেই তার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষেই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। আর পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই হোক নির্বাহ করলেই হলো, তাতে ধর্মে যেন কোনোরূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে 4 ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালন রূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। দুর্যোধনরা রাজ্য লাভ করার জন্য যুদ্ধ করতে ইচ্ছুক হয়েছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। এটা আমাদের মাথায় রাখা উচিত। পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার মতোই মান্য করতেন এবং তার আজ্ঞাবাহী ছিলেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করেই তার আদেশ পালন করতেন। কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাবটা দেখুন, ধৃতরাষ্ট্র সবসময় নিজের পুত্র এবং পাণ্ডু পুত্রগণের উপর একই মনোভাব ছিল না, তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজের পুত্রদের উপর মোহ ছিল। তিনি দুর্যোধনদের নিজের বলে কখনোই মনে করতেন না। দুর্যোধনরা কিন্তু নিজের পিতার মতো অর্থাৎ দুর্যোধন নিজের পুত্রদের তিনি দুর্যোধনদের নিজের বলে কখনোই মনে করতেন, কিন্তু পাণ্ডবদের তা মনে করতেন না। সেই জন্যই তিনি নিজের পুত্রদের মামাক্কা এবং পাণ্ডব পুত্রগণকে পাণ্ডবা বলে উল্লেখ করেছেন। এইরকম দ্বিমুখী আচরণের জন্যই ধৃতরাষ্ট্রকে নিজের বংশের বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজের গৃহে, গ্রামে, দেশে, পল্লীতে, সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব, অর্থাৎ এটা আমার ওটা অন্যের, এরকম চিন্তা পোষণ না করা। কারণ এর দ্বারাই স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না, বরং ঝগড়াঝাটি বাদ বিবাদী হয়। তো এইরকম অহংকেন্দ্রিক ভেদবোধ থেকেই রাগদেশ উৎপন্ন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল। ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন রাগদেশের ফলেই 100 কৌরব নিহত হয়েছিল, কিন্তু একজনও পাণ্ডব মারা যায়নি। তাই সারাংশ এরকমই দাঁড়ায় যে দধি মন্থন করলেও তাতে যেমন আলোড়নও হয়, তার ফলে মাখন উৎপন্ন হয়। সেরকম এখান থেকে বোঝায় যে অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তারই ফলে ভগবদ গীতারূপ মাখন প্রকাশিত হয়। তাৎপর্য হলো এই যে ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয়, আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয়। নমস্কার।